করের ভারে দাম বেড়েছে আমদানিকৃত ফলের, ধীরে ধীরে চলে যাচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বাজারে সরবরাহ ঠিক থাকলেও কিছুতেই লাগাম টানা যাচ্ছে না এই গুরুত্বপূর্ণ পুষ্টির উৎসে, পরিণত হচ্ছে বিলাসী পণ্যে। সাজ্জাদুল হকের প্রতিবেদন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। দেশীয় ফলের মৌসুম চললেও নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে আমদানিকৃত আপেল, আঙুর, কমলা, মাল্টা, খেজুর সহ বিদেশি ফলগুলো। আমদানিতে উচ্চ শুল্ক, কর ও ব্যয় বেড়ে যাওয়ায় কমছে না দাম। ডলারের মূল্য বৃদ্ধিতে খুচরা বাজারে 50 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে এসব ফলের দাম। তথ্য বলছে, বিদেশ থেকে ফল আমদানিতে শুল্ক ও কর গুনতে হয় প্রায় 116 থেকে 136.20%। ব্যবসায়ীরা জানান, ফলের দামের ওপর আন্তর্জাতিক বাজার দর, ডলারের বিনিময় হার ও শুল্ক কর কাঠামোর সরাসরি প্রভাব রয়েছে। এছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচও বেড়েছে, যার প্রভাব পড়ছে বাজারে ফলের দামের ওপর। দেশের মধ্যে ফলের ভিতরে আমাদের দেশি ফলটাই মোটামুটি একদম সীমিত দাম। আমের কারণে আর কি ড্রাগনের দামটা একটু কমতে গেছে। এটা আর সপ্তাহে 10 দিন গেলে ড্রাগনের দামটা হয়তো আর কি বাড়বো। কলমির দামটা একটু বাড়াবো, একটু শর্ট বাজার, যার জন্য কলমির দামটা একটু বাড়ায়। ব্যবসায়ীরা বলছেন, জনস্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য অপরিহার্য এসব ফল। তাই রাজস্ব আদায়ের পাশাপাশি ভোক্তার ক্রয় ক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি। আমার বাচ্চা একটা ভালো ফল চাবে, ফল খাবে, এটা তো তাদের রাইটস। বর্তমানে ফলের উপর আপনার 20% আরডি বসানো আছে। এই ভ্যাট ট্যাক্সের এই বোঝা এটা থেকে কমিয়ে না দিলে সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে চলে গেছে ফলের বাজার। 2025-26 অর্থ বছরের প্রথম 7 মাসে বন্দর দিয়ে আপেল, কমলা ও আঙুর আমদানি হয়েছে মোট 2,44,055 টন। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।